আজ শিক্ষা দপ্তরে কিছু চাকুরির অফার দেওয়া হয়েছে। সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্যদের চাকুরির অফার দিচ্ছেন তারা। কিন্তু বিগত দিনে পার্টি অফিস থেকে চাকুরির অফার দেওয়া হতো। সেই বিষয়ে আপনি কি বলবেন? কিছু চ্যানেলে শুধু আজকে কেন, কদিন আগে এরকম একটা অফার বিলি করা হয়েছে। সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ, কোথাও কোথাও তাদের কোনো কোনো বিধায়ক, তারা এই জাতীয় দাবি করছেন, বলছেন যে এই সময়েতে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত 7 বছরে খুবই স্বচ্ছ প্রক্রিয়াতে চাকুরির এই বন্টন হচ্ছে, যোগ্যরা চাকুরি পাচ্ছেন। আর তাদের সরকার আসার আগে নাকি পার্টি অফিস থেকে এই চাকরি অফার বিলি করা হতো, এমনকি মন্ত্রীদের বাড়িতে, এমএলএদের বাড়িতে, সেখান থেকেও প্যাকারদের ডেকে হাতে অফার তুলে দেওয়া হতো। আমি খুব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ, সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে হয়ে থাকে, সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না। এবং এরকম ভাবে চাকরির অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয়, সেখানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি, মঞ্চ আলো করা, তার অর্থটা কি? অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা, দেখো আমরা তোমাদের চাকরি দিচ্ছি। তো চাকরি যদি একটা সিস্টেমের ব্যবস্থার মধ্য দিয়ে হয়ে থাকে, এরকম অনুষ্ঠান হতে কোনো আপত্তি নেই। সেই অফার লেটার বিলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যিনি অধিকর্তা, তিনি। কেন সেখানে মন্ত্রী আসবেন? কেন সেখানে বিধায়ক আসবেন? এখানেই তো ডাল মে কুছ কালা হ্যায়। তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী হতে পারেন। বামফ্রন্ট সরকারের 25 বছরে কেউ বলতে পারেনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোনো মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোনো অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বিলি করেছেন। চাকরি ইন্টারভিউ হয়েছে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে, এবং তা প্রক্রিয়া সম্পন্ন করে সেই অফার ডাক যুগে যারা চাকরি পেয়েছেন, অর্থাৎ অফার যারা পেয়েছেন তাদের বাড়িতে গেছে, তারা জয়েন করেছেন। মাঝখানে কোনো জনপ্রতিনিধি এবং কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্বের কোনো ভূমিকা সেখানে রাখার কোনো সুযোগ নেই। কেউ সেখান থেকে কোনো ধরনের ফায়দা, কোনো ধরনের যে এই কি বলে বোনাস পাওয়ার কোনো স্কোপ সেখানে নেই। কিন্তু আজকে কি হচ্ছে, এই ট্রান্সপারেন্সির নামে ওই পশ্চিমবাংলার নদিয়া জেলা, কোনো একটা জেলা থেকে একসাথে এর আগে যে জেআরবিটি চাকরি হয়েছে, আসামের ডুবরি জেলা এবং পশ্চিমবাংলার আরো কোনো কোনো পকেট থেকে সেখানকার আরএসএস বিজেপি নেতাদের সুপারিশে এখানে জয়েন করেছেন। কোন পোস্টে? হ্যাঁ, প্রফেসর, ডাক্তার, জুডিশিয়ারি অফিসার, টিসিএস, টিপিএস, এই জায়গায় যে উৎকর্ষতা অর্থাৎ কোয়ালিটির জন্য বাইরের ছেলে মেয়েদেরও অংশগ্রহণ করার সুযোগ থাকে। ইউনিভার্সিটিতে পড়াবেন, কলেজে পড়াবেন, স্বাভাবিক। সেই জায়গায় যদি মেধাবী শিক্ষক শিক্ষিকা আসেন,
এটা আমাদের শিক্ষার ক্ষেত্রে তার যে মানে গুণমান বাড়াবে। এখনো সেগুলো হয়, তখনও হতো, কিন্তু কোন চাকরি? গ্রুপ ডি, এই যে কদিন আগেও তারা চাকরি দিয়েছেন মাল্টি টাস্কিং স্টাফ নামে, MTS। মানে মাল্টিটাস্কিং মানে হলো নাইট গার্ডও হতে পারে, পিয়নও হতে পারে, কুকও হতে পারে, পিয়নও হতে পারে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা পেয়েছেন তারা হলেন MSc পাস, এগ্রি MSc, BSc পাস, LLB পাস, MA, এমনকি PhD করা ছেলে মেয়ে। পোস্ট কি? মাল্টিটাস্কিং স্টাফ, মানে গ্রুপ ডি। আর সেই জায়গায় পশ্চিমবাংলা, আসাম থেকে যারা এসছে 8, 9, 10 পাস। ত্রিপুরাজ্যের মধ্যে এই মেধা পরীক্ষাতে তাদের যোগ্যতা অর্জন করার জন্য এত উচ্চশিক্ষিত মানে ছেলে মেয়ের প্রয়োজন হলো, কিন্তু পশ্চিমবাংলা থেকে ক্লাস 8 পাস, 9 পাস তারা পেয়ে গেল। এটা স্বচ্ছতা? কাকে তারা এই ঢোকা দিচ্ছেন? আর এরকম অফার মেলা করে, এটা তো আরেক ধরনের মানে দুর্নীতি। তো সেরকম যদি এই মেলা করেন, তো এই মেলাতে যারা দিয়েছেন বিধানসভাতে বিভিন্ন দপ্তরে, এমনি আমরা এই ম্যান পাওয়ার ডিপার্টমেন্টকে তার কাছে উত্তর চাইলে বলে উত্তর সংগ্রহাধীন, এরা উত্তর দেয় না। কিন্তু আমাদের MLA-রা খুব বুদ্ধি করে একটা একটা দপ্তর করে শূন্য পদ কত চেয়েছে, এটা যোগ করে দেখা গেল 51,000-এর বেশি শূন্য পদ বেরিয়েছে। তারপরও 18-19টা ডিপার্টমেন্টের কোনো তথ্য আসেনি। সে 18-19টা দপ্তর থেকে যে তথ্য আসে, এটা কোথায় গিয়ে দাঁড়াবে? একটা অনুমান করতে, একটু অনুমান করলেই যে আতঙ্ক ধরে যায় যে কত হাজার পোস্ট ভ্যাকান্সি। এক একটা দপ্তর তার মানে মঞ্জুরকৃত যে টোটাল পদ তার অর্ধেকের বেশি খালি। তো সেগুলো তো পূরণ হচ্ছে না। প্রায় 20,000 শিক্ষক শিক্ষিকার পোস্ট খালি, আজকে অফার বিলি হয়েছে কত? 228টা। লজ্জা থাকা উচিত তাদের। ত্রিপুরাজ্যের মানুষের কাছে এই কথাগুলি বলার আগে 7 বার ভাবা উচিত যে এরকম যে অফার, আবার মেলা, হাজার হাজার পোস্ট পাখি রেখে তুমি 228টা এই মরুভূমির মধ্যে একটু জল ছিটিয়ে দিয়ে আবার তুমি বেলা স্বচ্ছতা দাবি করছে। আগে জবাব দিক, কি করে গ্রুপ ডি পোস্টে পশ্চিমবাংলা, আসামের ছেলে মেয়েরা চাকরি পায়? কি করে PRTC যাদের থাকে না, পশ্চিমবাংলার ছেলে মেয়েরা, এদের তো PRTC নেই স্বাভাবিকভাবেই। তার মানে এটা কি? এটা জাল PRTC। এবং কদিন আগে এই সামাজিক মাধ্যমে পত্রিকাতে বেরিয়েছে, কমলপুরে শাসক দলেরই নগর পঞ্চায়েতের সদস্য কদিন আগেও বিজেপির পতাকা নিয়ে হেঁটেছেন। সে ভদ্রমহিলা কবে ইন্টারভিউ দিয়েছেন কেউ জানে না। তাকে জিজ্ঞেস করছেন যুবক যুবতীরা, তিনি কারা দপ্তর না কোন দপ্তরে যেন পোশাক পরে, খাকি পোশাক পরে ডিউটি করছেন। যে বলছেন, দিদি আপনি তো সেদিনও আপনি এই কি বলে নগর পঞ্চায়েতের সদস্য না পঞ্চায়েতে জানি, আপনি কবে ইন্টারভিউ দিয়েছেন বলতে পারছেন না, কবে ট্রেনিং দিয়েছেন বলতে পারছেন, ট্রেনিং দিচ্ছেন। তো এর জবাব দিক। কাজে যারা নিয়ম নীতি, রিক্রুটমেন্ট রুলস এগুলাকে জলাঞ্জলি দিয়ে দিন দুপুরে সমস্ত জালিয়াতি করছে, এরা আঙ্গুল তুলছেন যে বিগত সরকারের সময়ের যে পার্টির বেশি অফার বিলি করা হতো। কোথায়?
একটা এরকম উদাহরণ দিক, একটা ঘটনা বলুক। এভাবে করে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। মিথ্যা দিয়ে ত্রিপুরাজ্যের বেকার যুবকরা আজকে ফুসছে, অর্ধলক্ষাধিক শূন্যপদ ফেলে রেখে আজকে সুশাসনের যারা বড়াই করছেন, আর এভাবে ছিটে ফোটা চাকরি দিয়ে মেলার নামে সেখানে সমস্ত এই অসত্য তথ্য দিয়ে বহাবা করাচ্ছেন, এগুলো দিয়ে যে বৈতরণী পার হওয়া যাবে না। কাজেই তাদেরকে বক্তব্যের জবাব আমি এটুকুই বলবো,